আদনান, আমাকে বসে উম্মার সামনে কথা বলতে হচ্ছে, আমি বুঝতে পারছি উম্মার কি অবস্থা। যখন আমার মতো মানুষকে কথা বলতে হচ্ছে তাহলে বুঝছি উম্মার কি অবস্থা, আমার বোঝা শেষ। এখানে বসার কথা বড় মুফাসসিরের, বড় মুহাদ্দিসের, বড় আলেমের, আমি বসে আছি। এখন বোঝেন উম্মার কি অবস্থা। 10টা বছর পড়াশোনা করে আলেম হন, এই কাজ করতে বলেন, করবে না। জেনারেল লাইন থেকে বের হয়ে আসছেন, দিনের খেদমত করে খুব শখ, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হন, করতে আসবে না। কনস্ট্রাকটিভ সিলেবাস দিয়ে দেন, পড়তে বলেন, 5 বছর 10 বছর পড়বে না। যে কাজগুলো করলে দিনের স্থায়ী উপকার হয় সেগুলো করতে যাবে না। যেগুলো করলে কষ্ট কম হয়, বিছানায় শুয়ে শুয়ে করা যায়, এগুলো করতে পারবে। আমি যে কথাগুলো বললাম এগুলোর মৌলিক মেসেজ একটা, যে দিন ইসলাম আল্লাহর দিন, এই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর। আমরা শুধু মাধ্যমকে নিয়ে কখনো আইওয়াশ শোডাউন বা বাড়াবাড়ি করব না, এটা প্রথম কথা। আর এগুলো ভালোবাসা নিদর্শন নয়, এগুলো ভালোবাসা নিদর্শন নয়। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, লেকচার শুনছে, ডিস্টার্ব না করে লেকচার শুনছে, ঠান্ডা মাথা লেকচার শুনছে, বাসায় গিয়ে আমল করবে, এর জন্য মাহফিল। এসেছে এখানে নিয়াত করে এসেছে, আজকে আমি আল্লাহর জন্য মাহফিলে যাচ্ছি, দিনের কিছু কথা শুনবো, জানবো, ইনশাল্লাহ আমল করবো, পরিবারকে গোছাবো, এদের জন্য মাহফিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وقال عليه السلام القرآن حجة لك وعليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আখির নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। মাহফিল এবং দ্বীনি মজলিসগুলোর উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসার।
এখানকার আয়োজক যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত শ্রোতা হিসেবে এসেছেন এবং যারা আলোচনা করবেন, সবার উদ্দেশ্য হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার দ্বীনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা। আল্লাহর দ্বীনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা। এছাড়া অন্য কোন উদ্দেশ্যে যদি আমরা এই কাজগুলো করি, এই কাজগুলো নেকির পরিবর্তে গুনাহ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। যদি মাহফিল কোন সম্প্রদায় এই কারণে আয়োজন করে যে একটা মাহফিল আয়োজন করলে আমার মসজিদের, মাদ্রাসার বা আমার সংগঠনের কিছু উপকার হবে, দিনের স্বার্থ পরে, তাহলে মাহফিল উপকারের জায়গায় ক্ষতি করবে। যদি এমন হয় মাহফিল করলে টাকা কালেকশন করা যায়, অনেক বেশি টাকা উঠবে, এটা দিয়ে বিভিন্ন উন্নয়ন হবে এবং বক্তা আসবেন, তাকে কিছু পাথেয় ধরিয়ে দেওয়া হবে, বাকিটা মাশাআল্লাহ জায়গা মতো চলে যাবে, তাহলে এই মাহফিলগুলো উপকার হচ্ছে ক্ষতি বেশি করবে। আবার যদি বক্তার উদ্দেশ্য এমন হয় যে মাহফিলে যাচ্ছি, উদ্দেশ্য আমার একটা টাকার ফিগার, এটা পেলেই আমি সন্তুষ্ট, আমি 1 ঘন্টা কি আলোচনা করলাম এটা বড় কথা না, আমার দুনিয়ার স্বার্থটাই মুখ্য, তাহলে সেখানে লাভের জায়গায় ক্ষতিটা বেশি হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, মাহফিলের সিজনে দাওয়াতের ক্ষেত্রে মাঠে নেমে অনেক অভিজ্ঞতা হলো আর কি। আসলে সবকিছুই যা দেখা যায় বাস্তবতা এমন নয়। বাহ্যিক চোখে আমরা যা দেখি, বাস্তবতা আসলে এমন নয়। হয়তো এই কারণেই দ্বীন ইসলামের যে জায়গায় থাকার কথা ছিল আজকে আমাদের দেশে, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। আমাদের মধ্যে অনেকেরই খুলুসিয়াতে প্রবলেম আছে এবং মুসলিম হিসেবে আমাদের যে আচরণ করা উচিত সেই আচরণ আমরা করছি না। মাহফিল একটা উদ্দেশ্যেই করতে হবে, দ্বীনের প্রচার, দ্বীনের প্রসার এবং দ্বীন প্রতিষ্ঠা। পুরো কাজের সাথে বক্তা, শ্রোতা, কর্মী যারা ইনভলভ থাকবেন, তাদের একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অন্য কোনো উদ্দেশ্যে যদি মাহফিল করা হয়, উপকারের জায়গায় ক্ষতিটা বেশি করবে। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করবেন। মাহফিলে যিনি আসছেন তিনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এতটুকু পার্থক্য আপনার সাথে যে আল্লাহ হয়তো তাকে কিছু ইলম কালাম বেশি দিয়েছেন আপনার চাইতে। তিনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। নামাজে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, আপনার এবং তার মাঝে কিন্তু কোনো পার্থক্য নাই। ইলমের পার্থক্য আছে, আমলের পার্থক্য থাকতে পারে, আল্লাহর কাছে তাকওয়ার মানদণ্ডে পার্থক্য থাকতে পারে। তার মানে এই নয় যে সেই ব্যক্তিকে নিয়ে এত বেশি শোডাউন করতে হবে যাতে করে আমাদের মধ্যে লৌকিকতা, রিয়াট সৃষ্টি হয়। কোনো প্রকার লৌকিকতা চলবে না মাহফিলকে কেন্দ্র করে। বক্তা, এত বড় বক্তা কেউ আসেনি এখন পর্যন্ত মাহফিলে যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়েও বড় হয়ে গেছেন। এত বড় কোনো আল্লামা, মুহাদ্দিস, মুফতি, জাতির কাণ্ডারির উদ্ভব হয়নি এখনো এই দেশের মাটিতে, যারা আবু বকর, ওমর, ওসমান, আলীর চেয়ে বড় হয়ে গেছে। একটু চিন্তা করেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক জুমায় খুতবা দিতে আসতেন না? আপনাদের কি মনে হয় অন্যান্য সাহাবীরা উমর রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে এমন কাজ করতেন যেমনটা আপনারা আমাকে কেন্দ্র করে করলেন? আমি এই বাসায় উঠে ফ্রেশ হয়ে এখানে আসা পর্যন্ত যত হ্যাসেল আমাকে পোহাতে হলো এবং চারপাশে মোবাইল ফোন নিয়ে যা করা হলো, আপনাদের কি সত্যি মনে হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জীবিত থাকতেন এবং তার সামনে যদি এই কাজগুলো করা হতো, তিনি সবাইকে বাহবা দিতেন, সবার জন্য দোয়া করতেন? তিনি বরং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এখান থেকে উঠায় নাও, যে যুগে ছিলাম ওই যুগে ভালো ছিলাম। এমন কোন বক্তা, আলেম, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, শাইখুল হাদিস, স্কলার, যে শব্দগুলো আপনারা ইউজ করেন, তারা এত বড় হয়ে যান নাই যে আবু বকর, ওসমান, ওমর, আলীর চেয়েও বেশি আপনি তাদেরকে প্রাধান্য দিবেন। সম্মান এক জিনিস আর আইওয়াশ আর এক জিনিস।
শ্রদ্ধাবোধ, রেসপেক্ট একটা জিনিস, শোডাউন অন্য জিনিস। একটা মানুষকে সম্মান দেওয়ার অর্থ এই নয় যে তাকে চারপাশ থেকে মৌমাছির মতো ঘিরে ধরতে হবে এবং চিড়িয়াখানার মতো ছবি তুলতে হবে। এটা কি চিড়িয়াখানা? আর আলেম ওলামারা কি চিড়িয়া? তাদের সাথে ছবি তুলতে হবে কেন? কে শিখিয়েছে সংস্কৃতি? দীর্ঘদিন ওলামায়ে কেরাম ছিলেন যাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত, পীর সাহেব আলেম ওলামাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত, এখন গিয়ে ছবি তুলতে চায়। আর কি প্রমাণ বাকি আছে আপনার যে আপনি দাজ্জালের যুগে বাস করছেন? আর কি প্রমাণ চান? অথচ বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করা শিরকের মতো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছবি প্রস্তুতকারককে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি তৈরি করেছো এর মধ্যে রূহ দাও, আত্মা প্রবেশ করো। যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। প্রতিটা বইয়ের মধ্যে হাদিসটা আছে, খেয়াল করে দেখবেন। আর এটা আমরা অবলীলায় করে যাচ্ছি, কিছু মনে করছি না। এই দেখেন, দিনের কথা হচ্ছে, এই মজলিস হচ্ছে আল্লাহর এবং রাসূলের। এখানে একজনকে দাওয়াত করেছেন সম্মানের সাথে, তিনি কথা বলা শুরু করেছেন, এখন পর্যন্ত সাইলেন্স আসে নাই। কি হেদায়েত চাচ্ছেন আপনি? আমি বা কি হেদায়েত আপনাকে দিব, আর আমি বা কি শিখবো আপনাদের কাছ থেকে? আসলে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। মানে আমি গবাদি পশুদের জন্য কথা বলি না। কারা গবাদি পশু? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে উপলব্ধি করে না, দিনের পর দিন বলেই যাচ্ছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ আছে দেখে না, চোখ দিয়েছে আল্লাহ পাক দেখবে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে আল্লাহ পাক, কান দিয়েছেন শুনবে না, কানের পর কান কথা বলেই যাচ্ছেন, কথা এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করবে। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম, এরা গবাদি পশু, জীবজন্তুর মতো, জন্তু জানোয়ারের মতো। এটা ভদ্র ভাষা আল্লাহ ব্যবহার করেননি কোরআনে, আমিও ব্যবহার করতে পারলাম না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমি এমন অনেক জায়গায় গিয়েছি এই মাহফিল, এই সিজনে, শুধু অডিয়েন্সের কথা চিন্তা করে আমি স্টেজ থেকে উঠে চলে যাইনি, কারণ আপনারা এসেছেন দিনের কথা শুনতে এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যে ভালো কিছু শুনবেন, বাসায় চলে যাবেন দিনের কিছু জ্ঞান নিয়ে। আমিও সে উদ্দেশ্যে এসেছি যে আসবো, একটা অ্যারেঞ্জমেন্ট আছে, দিনের কিছু কথা বলবো, আমারও দিনের হালাতের উপকার হবে, আপনাদেরও হবে। দিনের কিছু কথা প্রচার হবে, প্রসার হবে, আমার ঈমান আমল তাজা হবে, আপনাদেরও হবে। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না বা নাইও। এবং আমি জানি অডিয়েন্সের মধ্যে যারা বসে আছেন তাদের ম্যাক্সিমাম এই উদ্দেশ্যে এসেছেন। তাদের কথা চিন্তা করে আমি অনেক স্টেজ থেকে উঠে চলে যাইনি, সবর করেছি আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য এবং আপনাদের কথা চিন্তা করে। না হলে এমন অনেক ঘটনা ঘটেছে যে আমি এখানে এক সেকেন্ড বসে থাকাটা আমার গায়রতের খেলাফ, আমার আত্মসম্মান বোধের খেলাফ। আল্লাহর কথা আলোচনা হচ্ছে, রাসূলের কথা আলোচনা হচ্ছে, কথা বলে যাচ্ছে। আপনি কথা বলছেন কেন? ফোন দিয়ে কি করছেন? এখানে কি করছেন ফোন দিয়ে? আপনার কি গবাদি পশু, জীবজন্তু নাকি? ভিডিও করে যাচ্ছেন, এতবার নিষেধ করা হচ্ছে। ভিডিও করতে এখানে আসছেন না কথা শুনতে আসছেন? দিনের এখানে কি দিনের কথা শুনতে আসছেন না ভিডিও করতে আসছেন? আমার মিডিয়ার প্রয়োজন নাই তো, আমার মিডিয়ারও প্রয়োজন নাই। আমাকে আপনারা চিনতেন? আমাকে আপনারা চিনতেন না। যাদেরকে তারা দিনের খেদমত হচ্ছে এদের অনেককে আপনারা চিনতেন না। আল্লাহ পাক আপনাদেরকে চিনিয়েছেন, এই চেনানোর দায়িত্ব কার? বাংলাদেশ থেকে যদি সমস্ত ইন্টারনেট সেকশন বন্ধ করে দেওয়া হয়, দিনের দাওয়াত থেমে থাকবে? থেমে থাকবে? বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ খ্রিস্টান হচ্ছে। খ্রিস্টান জানেন? জানবেন না, কারণ তারা খ্রিস্টান করার পরে ফেসবুকে এসে লাইভ করে না যে আজকে 10 জনকে খ্রিস্টান করেছি। ফেসবুকে ছবি তোলা আপলোড দেয় না এই যে আজকে একজনকে খ্রিস্টান বানালাম। যদি ওরাই কাজ করতো তাহলে ওদের কাজ আজকে দেশব্যাপী চলতো না।
সামান্য মাথায় যে একটা কমন সেন্স বলে একটা কথা থাকে, এটা নষ্ট হয়ে গেছে এখন। মুসলিমদের কমন সেন্সটুকু নষ্ট হয়ে গেছে। শত শত মানুষ কাদিয়ানি হচ্ছে দিন দিন, এদেশে বহু মানুষ শিয়া হচ্ছে দিন দিন। খ্রিস্টান মিশনারিদের তৎপরতা চলছে, মানুষ খ্রিস্টান হচ্ছে দিনের পর দিন। কোন খবর আছে? খবর নাই, কারণ তারা অনলাইন ইউজ করে না, তারা অনলাইনে এই কাজগুলো প্রচার করে না। আর আমাদের ব্যাপারটা এমন, একটা সেজদা যদি দেই বাসায় একা, এটা সারা দুনিয়ার মানুষকে জানাইতে হবে আজকে সেজদা দিয়েছে একটা। ইন্টেলেকচুয়াল পরাজয়, বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে উম্মার আজকে অবস্থা হচ্ছে। বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছে ওরা সুকৌশলে অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর বুদ্ধিভিত্তিক পার্থক্যের কারণে আজকে আমরা দাসত্ব করছি। আইওয়াশ নিয়ে পড়ে থাকে, শোডাউন নিয়ে পড়ে থাকে, এগুলো কি ভালোবাসা নিদর্শন? আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, উনার সাথে সাক্ষাৎ হলে কি ছবি তুলতে চাইতেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওদেরকে ভালোবাসেন না? তাদের সাক্ষাৎ পেলে কি ছবি তুলতে চাইবেন? একজন বক্তা সুন্দর মতো স্টেজে হেঁটে আসতে পারছে না, সে একটা বিষয় রেডি করেছে আপনাদেরকে বলার জন্য, একটা লেকচার রেডি করেছে মাথায় আপনাকে বলার জন্য। লেকচার দেওয়ার আগের আধা ঘন্টার পরিবেশের কারণে ওই লেকচার মাথা থেকে উধাও হয়ে চলে গেল। 15 মিনিট ধরে এগুলো করতে হলো এখানে এসে। কে বলেছে আপনাদেরকে আসতে ভাই? আমাদের অফিসিয়াল মিডিয়া আছে, প্রত্যেকটা মাহফিলে বলে দেওয়া হয় অফিসিয়াল মিডিয়া ছাড়া অন্য মিডিয়া অ্যালাউ নয়। তারপরেও কি জন্য আসছে? আর এই যে অফিসিয়াল মিডিয়ার ডিসিশন, এটা কি আমি এমনি এমনি নিয়েছি নাকি? মিডিয়ার কারণে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে, আপনার তো তার কারাকরিও খবর নাই। ওরকম একটা দিন আপনার মধ্যে গেলে ইমান আমল সব পিছন দিক দিয়ে বেরো চলে যাবে। এত সহজ না সবকিছু। কে বলেছে আপনাকে? আর এখন পর্যন্ত দেখা যায় ইউটিউব ঘুরলে দেখবেন, ইউটিউব ঘুরলে দেখতে থাকবেন, যা বলিনি তার প্রচার দিয়ে ভর্তি হয়ে গেছে। এগুলো কে করে? মানুষ না জিন করে? এগুলো মানুষ করে না জিন করে? কথা একটা বলবেন, তার সাথে 10টা কথা ঘুরায় ফিরে সামলাইন মারা ছেড়ে দিবে। এরা ইসলামের উপকার করে না ক্ষতি করে? প্রয়োজনে কোনো মিডিয়ার প্রয়োজন নাই, আমার কোনো মিডিয়ার দরকার নেই, অফিসিয়াল কি আনঅফিসিয়াল কোনো মিডিয়ারই দরকার নেই। মসজিদে বসে বসে তাবলীগ জামাতের ভাইরা যেমন করে কথা বলে এইভাবে কথা বলবো, চলবে? জুমার খুতবার মিম্বরে দাঁড়ায় খুতবা দিব, চলবে? দিন প্রচার নিয়ে কথা, দিনের প্রসার নিয়ে কথা, আইওয়াশ শোডাউন নিয়ে কথা নয়। আর প্রচার প্রসার আল্লাহ পাক যাকে তারা চান কবুল করবেন, আল্লাহ পাক তার কথা বিশ্বের সব জায়গায় ছড়াই দিবেন, এটা তার দায়িত্ব। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে আমার, যে কে ভিডিও করেছে আমি নিজেও জানি না। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয়ে আছে যেগুলোর কথার সাথে আমার বক্তব্যের যাররা পরিমাণ মিল নাই। কিছু টাকা পাওয়া যায়, সাবস্ক্রাইবার বাড়ে, ভিউজ বাড়ানো যায়, আর মানুষের এখন ভাইরাল হওয়ার একটা শখ আছে। কিছু হলেই ভাইরাল হতে হবে। ভাইরাল যে যত বেশি হবে তার বিপদ তত বেশি হয়। এটা তারা জানে যারা ভাইরাল হয়েছে, তারা জানে যারা ভাইরাল হয়েছে। ভাইরাল দুই রকম হয়, একটা হচ্ছে আল্লাহওয়ালাদের ভাইরাল, একটা শয়তানদের ভাইরাল। ফেসবুকে ঢুকবেন, দেখবেন কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য ঢোকাই যায় না ফেসবুকে, মানে ফেসবুক ওদের জায়গা, অথচ তারা জীবনে নামাজ কালাম পড়েছে কিনা সন্দেহ আছে, জীবনে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, আল্লাহকে চেনে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পর্যন্ত পড়তে পারে কিনা সন্দেহ আছে। দেখবেন অনলাইন ভর্তি হয়ে গেছে, ঢোকা যায় না। আর আল্লাহওয়ালা যে আলেম ওলামারা পড়ে আছেন দেশের আনাচে কানাচে, ওদেরকে কখনো আপনি ইউটিউবে ফেসবুকে পাবেন না। এমন অনেক আল্লাহওয়ালা আলেম আছে বাংলাদেশে, আমিও চিনি, যাদেরকে জীবনে একটা ছবি পর্যন্ত দেখতে পারবেন না। দিনের মেহনত করেই যাচ্ছে, ভিতরে ভিতরে কত মেহনত করে যাচ্ছে। দিন মরে গেছে, তারা বেঁচে আছে বলেই তো দিন টিকে আছে এখনো। দিন কি আমার জন্য টিকে আছে নাকি? তাদের জন্য দিন টিকে আছে। এরকম ওলামায়ে কেরাম যারা আছেন বাংলাদেশে, তাদের জন্য দিন টিকে আছে, আমার জন্য দিন টিকে নাই। যত বেশি এরকম আইওয়াশ করবেন, শোডাউন করবেন, ওলামায়ে কেরামের সংখ্যা, দায়ীদের সংখ্যা দিন দিন তত কমতে থাকবে। এই কমার কারণ যে আপনি নিজে, এটা বোঝার মতো কমন সেন্সও আপনার নাই।
এগুলো করে করে দায়ীদের উপর বিপদ ডেকে নিয়ে আসছেন। একটা একটা করে মাইনাস হতে 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 আজকে অবস্থা। আমাকে বসে কথা বলতে হচ্ছে, আমি আবু তোহা আদনান, আমাকে বসে উম্মার সামনে কথা বলতে হচ্ছে। আমি বুঝতে পারছি উম্মার কি অবস্থা। যখন আমার মতো মানুষকে কথা বলতে হচ্ছে তাহলে বুঝছি উম্মার কি অবস্থা, আমার বোঝা শেষ। এখানে বসার কথা বড় মুফাসসিরের, বড় মুহাদ্দিসের, বড় আলেমের, আমি বসে আছি। এখন বোঝেন উম্মার কি অবস্থা। 10টা বছর পড়াশোনা করে আলেম হন, এই কাজ করতে বলেন করবে না। জেনারেল লাইন থেকে বের হয়ে আসছেন, দিনের খেদমত করে খুব শখ, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হন, করতে আসবে না। কনস্ট্রাকটিভ সিলেবাস দিয়ে দেন, পড়তে বলেন, 5 বছর 10 বছর পড়বে না। যে কাজগুলো করলে দিনের স্থায়ী উপকার হয় সেগুলো করতে যাবে না। যেগুলো করলে কষ্ট কম হয়, বিছানায় শুয়ে শুয়ে করা যায়, এগুলো করতে পারবে। আমি যে কথাগুলো বললাম এগুলোর মৌলিক মেসেজ একটা, যে দিন ইসলাম আল্লাহর দিন। এই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর। আমরা শুধু মাধ্যমকে নিয়ে কখনো আইওয়াশ শোডাউন বা বাড়াবাড়ি করবো না, এটা প্রথম কথা। আর এগুলো ভালোবাসা নিদর্শন নয়, এগুলো ভালোবাসা নিদর্শন নয়। ওই দূরে দাঁড়িয়ে আছে, লেকচার শুনছে, ডিস্টার্ব না করে লেকচার শুনছে, ঠান্ডা মাথা লেকচার শুনছে, বাসায় গিয়ে আমল করবে, এর জন্য মাহফিল। এসেছে এখানে নিয়াত করে এসেছে, আজকে আমি আল্লাহর জন্য মাহফিলে যাচ্ছি, দিনের কিছু কথা শুনবো, জানবো, ইনশাল্লাহ আমল করবো, পরিবারকে গোছাবো, এদের জন্য মাহফিল। লৌকিকতা ছেড়ে দেন। অনলাইনে ঢুকলেই দেখা যায় বিভিন্ন আলেমদেরকে যেভাবে বাড়াবাড়ি করা হয়, গাড়ি থেকে নামার আগে 10টা পোস্ট, গাড়ি থেকে নামার সময় 10টা পোস্ট, 10টা ভিডিও, হেঁটে হেঁটে যাচ্ছে আর 10টা পোস্ট, স্টেজে উঠতেছে এটা একটা পোস্ট, মোটরসাইকেলের সামনে যাচ্ছে এগুলো পোস্ট, মানে ডকুমেন্টারি তৈরি করে ফেসবুক ভর্তি করে ফেলেছে। কি প্রমাণ করতে যাচ্ছেন? দিন কায়েম করে ফেলেছে নাকি? লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, একটা আইন নাই বাংলাদেশে ইসলামিক, দিন কায়েম করে ফেলেছেন নাকি? এগুলো দিয়ে কি প্রমাণ করতে যাচ্ছেন? মানুষকে এগুলো অনলাইনে দেখিয়ে কি প্রমাণ করতে যাচ্ছেন? যে আমি অনেক বড় আলেম হয়ে গেছি, আমি অনেক বড় দায়ী হয়ে গেছি, আমার দ্বারা দিন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। দেশে কি হয়েছে দিনের? এখন পর্যন্ত দেখবেন 70-80% মানুষ নামাজ পড়ে না 5 ওয়াক্ত, 80-90% মানুষ ভালো করে কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে জানে না। বাংলাদেশের 80% মানুষ আল্লাহ ভালো জানার সংখ্যা কত, যাকাত দেয় না। দীর্ঘদিন থেকে আমরা মাঠে ময়দানে আছি, আপনি দেখবেন একটা ইসলামিক লজ আপনি দেখতে পারবেন না। কি করছে দিনের জন্য? যারা করছে দেখবেন তারা ঠিকই করছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ছাত্রদেরকে পড়াচ্ছে, ছাত্রদেরকে আলেম বানাচ্ছে, এগুলো দিনের কাজ, এগুলো দিনের কনস্ট্রাকটিভ কাজ, যেটা আলেম ওলামারা করে গেছেন দীর্ঘদিন ধরে। ভিতরে ভিতরে অনেক মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন, রুট লেভেল পর্যন্ত মাদ্রাসা করেছেন, পাঠাগার করেছেন, স্কুল করেছেন, দিনের বেসিক কাজ এগুলো করেছেন বলে আলেম ওলামা তৈরি হয়েছে, এবং তাদের জন্যই দিনটা টিকে আছে। আমার জন্য দিন টিকে নয় এখানে। আর একদিনের মাহফিল করে কি দিন কায়েম করে ফেলবেন? আর সেই মাহফিলের 1 ঘন্টা টাইমের মধ্যে আধা ঘন্টা এগুলো করে নষ্ট হয়ে গেল। একটা কথা বলার পরিবেশ পাচ্ছি না। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সগুলো এমন ছিল? চারপাশে 20-30টা ক্যামেরা সেট করা, আসার সময় এরকম চারপাশে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ভাই এটা করেন, আধা ঘন্টায় সেই কাজ হচ্ছে না, এমন ছিল? প্র্যাকটিক্যাল হন। প্র্যাকটিক্যাল কাজ কারা করছে দেখবেন? প্র্যাকটিক্যাল কাজ করছে নাস্তিকরা, প্র্যাকটিক্যাল কাজ করছে সেকুলাররা, প্র্যাকটিক্যাল কাজ করছে খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানিরা, শিয়ারা, এরা প্র্যাকটিক্যালি কাজ করছে। তাদের কাছে খবর পাবেন না আপনি। রুট লেভেল পর্যন্ত মানুষ আজকে দিনচ্যুত হয়ে যাচ্ছে। সুদি এনজিওর সয়লাভ, মানুষকে খ্রিস্টান করার আন্দোলনের সয়লাভ, ভিতরে ভিতরে সমকামীরা আন্দোলন করছে, খবরই নাই মানুষের। কারণ কি জানেন? ওরা ফেসবুক, ইউটিউব এগুলো এত বেশি ইউজ করে না। ওরা মানুষকে তো জানান দিতে চায় না যে এটা করছে। দেখো 10টা মানুষকে খ্রিস্টান বানালাম, দেখো দেখো আজকে আমরা সমকামীর আন্দোলন করছি, দেখো। ওরা এগুলো দেখাতে চায় না। আমরা যতটা না করি তার চেয়ে বেশি দেখাতে চাই, যতটুকু না করি তার চেয়ে বেশি দেখাতে চাই। এই কারণে আমাদের অবস্থা হচ্ছে। আমি জানি না আমরা কবে স্মার্ট হব।
এই সিজনে আমি এই কথাটা বারবার বলেছি যে প্র্যাকটিক্যাল কাজ করেন, বেসিক কাজ করেন, আইওয়াশে যায় না, শো ডাউন করেন না। এগুলো করতে গিয়ে মানুষের ক্ষতি হচ্ছে। যদি আল্লাহ না করুক এই ইউটিউবিং এর কারণে, ভুল মেসেজ মানুষের কাছে থ্রো করার কারণে, মিডিয়ার অপতৎপরতার কারণে বা অন্যান্য বিষয়গুলোর কারণে আগামী 1 বছর আমি যদি কথা না বলতে পারি, কাজটাকে উপকার হবে না ক্ষতি হবে? যদি এগুলো না থেকে শুধু কথাটুকু বলতে পারতাম 1 বছর, উপকার হতো না ক্ষতি হতো? এতটুকু ইন্টেলেক্ট মানুষের নাই এখন। একটার পর একটা রত্ন মাইনাস হয়ে গেছে বাংলাদেশ থেকে, হয়নি? কে আছে মাঠে বলেন তো দেখি, কে আছেন মাঠে? যারা যারা ছিলেন তাদের মধ্যে কে আছে বাকি? কি কারণে আপনারা এমন করে চিন্তা করা শুরু করলেন? আর আমি কি ভাষায় আপনাদেরকে বোঝাবো যে বাস্তবতা কত কঠিন? বাস্তবতা অনেক কঠিন। এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করছি না। আমাদের জানা অনুযায়ী আমলে ঘাটতি আছে, আমাদের পরিবারগুলো আদর্শ ঠিক হচ্ছে না, অর্থনীতি, ইসলামিক অর্থনীতির প্রতিষ্ঠা হচ্ছে না, সুদ থেকে এখনো সবাই বের হতে পারছি না। আমাদের যুব সমাজ মাদক, জেনা, যে পর্নোগ্রাফি, হারাম অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে পড়ে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আমাদের মতো জেনারেল লাইন থেকে যারা আসছে, এদের জীবনের উদ্দেশ্যই ঠিক নাই। মানুষ হেলায় খেলায় সময় নষ্ট করছে, জীবনের উদ্দেশ্যও জানে না কি জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরছে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা আমাদের উপর ডমিনেট করছে সারা বিশ্বব্যাপী। আর আমরা মনে করছি আমরা জান্নাতুল ফিরদাউসে বসে আছি। এখন পর্যন্ত প্রবলেমসগুলো ফাইন্ড আউট করতে পারছি না, আমাদের প্রবলেমগুলো কোন কোন জায়গায় এবং সলিউশন কোন কোন জায়গায়। সলভ যারা করবেন তাদের মধ্যে দেখবেন হাজারটা দল, যাদের কাছে মানুষ আশা করে যে তারা ঐক্যবদ্ধ থেকে উম্মাকে নেতৃত্ব দিবে, তাদের মধ্যে হাজারটা দল। এক একজনের সাথে এক একজনের মিল নাই, কাদা ছোড়াছুরি, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি। কোথায় আছেন আপনি? চিন্তা করেন আগে বসে। শো ডাউন দিয়ে, আইওয়াশ দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। প্র্যাকটিক্যালি কাজ করা দরকার। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি এর চাইতে ভালো করে বলতে পারলাম না। মাঝে মাঝে একটু এগ্রেশন দেখাতে হচ্ছে, কারণ কিছু এগ্রেশন না দেখালে মানুষ বুঝতেই চেষ্টা করে না যে এগুলো সমস্যার সৃষ্টি করছে। এত যদি শখ থাকে তাহলে কনস্ট্রাকটিভ কাজ করে দেখান। দিন নিজে বোঝেন, আল্লাহর তাওহীদ নিজে আগে বোঝেন, নিজের পরিবারে অ্যাপ্লাই। আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে ওদের জন্য তাওহীদের প্ল্যাটফর্ম করে যান। সুন্নতের উপর আমল করেন এবং সুন্নতের উপর নিজে থাকেন, অন্যকে দাওয়াত দেন, ডাকেন। অর্থনৈতিক বিষয়ে হালাল কোন প্রজেক্ট তৈরি করেন, হালাল অর্থনীতির সোর্স তৈরি করেন, হারাম থেকে মানুষকে বের করে নিয়ে আসেন। রুট লেভেলে কাজ করেন, অফলাইনে কাজ করেন, মসজিদগুলোকে আবাদ করেন। যেভাবে অনলাইনে পড়ে আছেন, মসজিদগুলোকে আবাদ করেন। মসজিদগুলো বিরান হয়ে গেছে, এখন নামাজের সময় খোলে তারপর বন্ধ করে দেয়। মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করেন, তালিম করেন, হালাকা করেন। কিছু হলেই মানুষকে দেখাতে যায় না, ধৈর্য ধরেন, সময় দেন, 10 বছর 20 বছর কাজ করেন আগে। কারণ এখন মাঠে কনস্ট্রাকটিভলি কাজ করার মানুষ নাই, সংখ্যা খুবই কম। যারা আছে ওটা মাযুর, হাত বাঁধা। উদাহরণ দিচ্ছি একটা এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে এই জীবনে। এই এক্সাম্পলটা আমার কাছে এখন পারফেক্ট মনে হয়। একটা দেহ, একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে। চোরাবালি বোঝেন? একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে। প্রথমে ছিল টাকনু পর্যন্ত। যখন টাকনু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে। আশপাশের মানুষরা ওকে বুঝিয়েছে নড়াচড়া করো না, টাকনু পর্যন্ত আছো, হাঁটু পর্যন্ত চলে যাবে। সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে। হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরদার নড়াচড়া করো না, যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে। সে বেচারা নড়াচড়া করে নাই, দাঁড়িয়ে আছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার থাই পর্যন্ত ডুবে গেছে। এভাবে আস্তে আস্তে কোমর, তারপর আস্তে আস্তে বুক, আস্তে আস্তে গলা। আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে, এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে।
কিছু মানুষ এই গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে, আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে। এই গলাটুকু একদিন ডুবে যাবে, এমনিতেই ডুবে যাবে। যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করতো আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো, আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ। আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ, এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ। জানি না আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা। বাস্তবতা এমনই, বাস্তবতা এমনই। এখন আপনি চেষ্টা করছেন বের করার নিজেকে, আবারও পুরো দেহটাকে বের করব, পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ। কিন্তু আশপাশের মানুষ বলবে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যতটুকু আছে এতটুকু ডুবে যাবে। এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল, আজ পর্যন্ত এই কথাই বলে যাচ্ছে। বডি আস্তে আস্তে টাকনু, হাঁটু, কোমর, বুক, গলা পর্যন্ত ডুবে গেছে। পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে জানা নাই এখন। তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ। এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না। প্রথম যে কাজটা দরকার, প্রিয় ভাইয়েরা, আমার কথায় মন খারাপ করবেন না, প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। এই তাওহীদের সাথে কোনো কিছুর শরীক করা যাবে না, টোটালি খালেস তাওহীদ লাগবে। এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ এবং সুন্নাহর সাথে কোনো আপোষ করা যাবে না। এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক। এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায়ে কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর ওয়াস্তে। আর কবে ঐক্যবদ্ধ হবেন, কবে ঐক্যবদ্ধ হবেন? আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে, কেউ আমার দিকে তাকিয়ে নাই, আপনার দিকে তাকিয়ে নাই। উম্মাহ তাকিয়ে থাকে ওলামায়ে কেরামের দিকে যে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন। জনগণ, আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাহকে। এখানে ঐক্যের দরকার আছে, এই জায়গায় কাজ করা দরকার, লিবারাল প্ল্যাটফর্ম দরকার। সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে, কোনো দিনও উম্মার মাঝে ঐক্য হবে। আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের এগেনস্টে, আরেকজনের এগেনস্টে। এ দুটা কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে, আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে। একজন একটা বই লিখেছে, এই বইটাকে নিয়ে আর 10টা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে। আরেকজন আরেকটা বই লিখেছে, ওটাকে ডমিনেট করে একটা 10টা পর্ব করতে হবে। চলছে এগুলো কন্টিনিউয়াস। কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা? আর এই অভ্যন্তরীণ ট্রন্দলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। যদি নাই হয়, অ্যাটলিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। যারা ওই যে উলাইকা কাল আনআম, এদের কথা বাদ দেন। যাদের মধ্যে কলবুন সালিম আছে, ইলম আছে, বাসীরা আছে, নূর আছে, তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। কে নেতৃত্ব দিবে জাতিকে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ানরা দিতে পারবে? তাদের কাছে তো ধর্ম নাই, বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট। তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস। ধর্ম আপনি ঘরে পালন করবেন, মসজিদে পালন করবেন, এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না। এদের কনসেপ্ট এমন। এই কনসেপ্ট বাদ দেন। যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে? তারা দিবে না, আলেম ওলামা দিবেন। এখানে ঐক্যের দরকার আছে না? আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ ফর্ম করেন। আগামী দিনের তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন, আমাদের মা বোনরা, তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলামায়ে কেরামের দিকে, সবাই তাকিয়ে আছে। আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি। ইলম অর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ, পড়াশোনা করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে যেতে হবে, এটা একটা কনস্ট্রাকটিভ কাজ। যে যেখানে আছে সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এটা কনস্ট্রাকটিভ কাজ।
দেশের সরকার, প্রশাসন, জনগণ, ওলামায়ে কেরাম সবাই মিলে একটা বডি, একটা উম্মাহ, একটা দেহ সবাই। এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না। কয়েকটা শ্রেণী থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম শ্রেণী থাকে, প্রশাসন থাকে, সরকার থাকে, সবাই মিলে একটা দেশ, একটা জাতি হয়। সবাই একে অপরের বন্ধু, কেউ কারো শত্রু নয়। এটা বুঝাতে পারা যাচ্ছে না। সবাই একটা দেহের মতো, একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে। কনস্ট্রাকটিভ কাজে আসেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, বিভক্ত সৃষ্টি করেন না। একে অপরের সাথে গীবত, তহমত, হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি, অহংকার, রিয়া এবং সমালোচনার সংস্কৃতি ত্যাগ করেন। আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই কথাগুলো আজ থেকে 10-20 বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো অপেক্ষা করতে থাকেন। সময় যেভাবে পরিবর্তন হচ্ছে, আজকে থেকে 10টা এবং 20টা বছর যেতে দেন, তারপর দেখবেন অবস্থা কেমন হয়। তবে আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে, কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কোশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, আইওয়াস, হারামখোর, দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। যাদের দ্বারা হবে, দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান, মাল, সময়, শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আমি, আপনি, আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিছু না। আর এই সময়ে একটা চান্স একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি। আপনি এসেছেন, চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে, তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি, এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই উম্মার উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং বিজয়, কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি, এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের পথে কাজ করতে হবে। সর্বপ্রথম দরকার ইলম, ওলামায়ে কেরামের সোহবত, তাজকিয়া, আত্মশুদ্ধি। আপনার দরকার ওলামায়ে কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম, একটা যোগ্য নেতৃত্ব, সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা, নিজের দেশ, জাতি, উম্মাহকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া, সবার কল্যাণকামী হওয়া। দরকার যুব সমাজের রেভলিউশন, যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার। আমাদের মেয়েদের যে অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে। আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শ গড়ে তোলা দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কাজের বহু বাকি আছে, পথ এখনো যোজন যোজন দূর। আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে, এমন কিছু করিনি আমরা এখন। আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সবকিছু পার করতে থাকি, এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না। দেখে নিয়েন এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা, আগামী 10 বছর এটাও থাকবে না। তখন আফসোস করতে হবে, আগের 10 বছরই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, বিগত 10, 20, 30, 40, 50 থেকে যদি এভাবে কাজ করতে পারতাম, হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না। কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি, কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলবের মধ্যে ইনস্টল করেছেন, কোরআন সুন্নাহর মানদণ্ডের সত্য, এই সত্য বলার সৎসাহস আপনার থাকা উচিত। তার পক্ষে একজন মানুষ থাক আর 1 লাখ মানুষই থাক। যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে, আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য। আজকে থেকে 6 বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না, বলেছিলাম। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহু আ'লাম বছর কত, আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না। ডিজিট দিবেন, খালি ডিজিট।
তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা আরো ডেঞ্জারাস। এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয়। যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে, এমনি এমনি করছে না, সুপরিকল্পিত ভাবেই করছে এগুলো। অতএব যেটা বর্তমান, সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয়, অথচ এটা ভবিষ্যৎ ছিল না, এটা বর্তমানই ছিল। আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই। আর এখনো যেটা বললাম এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম, আমি অন্য কিছু চিন্তা করেছিলাম, কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে, এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না, মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না। এখন সেই সোনালী যুগ চলছে না। এটা আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগ নয় রাদিয়াল্লাহু আনহুম। এটা উসমানীয় খেলাফত নয়, উমাইয়া, আব্বাসীয়, ফাতেমা। একসময় হায়াত শেষ হয়ে যাবে, আপনি ডেড, এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে। পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনি নাই। অপশন বি, আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন, পরিবারটাকে ইসলামিক আদর্শে গড়ে তোলেন, পরিবার ছাড়া আর কিছু পারেন না, পরিবার নিয়ে পড়ে থাকেন, কোনো সমস্যা নেই, এটা একটা খেদমত। অপশন সি, আল্লাহ পাক আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন, আপনার কথা আরো 10, 20, 30 জন মানুষ শোনে। এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে, এটাও দিনের খেদমত। সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই, নিজে আমল করা, পরিবারকে বাঁচানো, সমাজের মানুষকে সচেতন করা। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের খেদমত করতে চেষ্টা কর। ছোট ছোট খেদমত ইনশাআল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন, আমিন। যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন, যাবতীয় রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন, উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন, যুগোপযোগী করণীয় ফিক্স করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের যুবতীদেরকে আল্লাহ পাক দ্বীনের পথে ফিরিয়ে নিয়ে আসুন। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইব্রাহিম তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইসমাইলের মতো সন্তান তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক হাজরা, সারার মতো স্ত্রী তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন। আল্লাহ পাক যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো কবুল করুন, এবং আগামী এই 50 বছরের যে লড়াই সামনে আসতে যাচ্ছে, আল্লাহ পাক এই লড়াই উম্মাকে যেন বিজয়ী করেন, আল্লাহুম্মা আমিন। উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ঈমান, আমল, ত্যাগ, মুজাহাদা, দাওয়াত, মেহনতের দরকার, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলবের মধ্যে এই চেতনা নাজিল করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে রুট লেভেলের মানুষ পর্যন্ত সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন, আমিন। এবং দিন ইসলামকে ধারণ করে, লালন করে, মননে, আকীদায়, সংস্কৃতিতে ইসলামের বিজয় কেতন ওড়ানো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আজকে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকিম।